অসম নামটি কোথা থেকে এসেছে? অসম শব্দটি অহোম শব্দ থেকে উদ্ভূত। প্রাচীন অসমকে কোন নামে ডাকা হতো? প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? মহাভারত। প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুরের পিতা কে? বরাহ। নরকাসুরের রাজধানীর নাম কি? প্রাগজ্যোতিষপুর। ভগদত্ত কোন রাজবংশের রাজা ছিলেন? নরক রাজবংশ বা ভৌম বংশ। ভগদত্ত কোন যুদ্ধে অংশ নেন? কুরুক্ষেত্রের যুদ্ধ। কামরূপ নামটি কোন রাজা দেন? কামদেব। কামরূপ রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? পুষ্যবর্মন। পুষ্যবর্মন কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? বর্মন রাজবংশ। বর্মন রাজবংশের শেষ রাজা কে? ভাস্কর বর্মন। শালস্তম্ভ কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের রাজধানী কোথায় ছিল? তেজপুর। কামরূপ রাজ্যের শেষ পাল বংশীয় রাজা কে ছিলেন? ব্রহ্মপাল। কামরূপের তৃতীয় রাজবংশ কোনটি? পাল রাজবংশ। ভাস্কর বর্মন কোন রাজবংশের রাজা ছিলেন? বর্মন রাজবংশ। হর্ষবর্ধনের সভার অসমের কোন রাজার উপস্থিতি দেখা যায়? ভাস্কর বর্মন। ভাস্কর বর্মন ও হাগর মৈত্রী চুক্তির প্রতীক কোন উপহার? রাজকীয় ছাতা বা শ্বেতছত্র। কালিকা পুরাণ রচনা কার আমলে হয়? রত্নপাল। কামাখ্যা দেবীর মন্দির কোন বংশের আমলে পুনর্নির্মাণ হয়? কোচ রাজবংশের। দৌলাবাড়ির লিপি কোন রাজবংশের আমলে? পাল রাজবংশ। কৈলাস পট কোন রাজবংশের শাসকের সাথে যুক্ত? রাষ্ট্রকূট রাজবংশের সাথে যুক্ত। প্রাচীন অসমের প্রধান তিন রাজবংশ কোনগুলি? বর্মন রাজবংশ, শালস্তম্ভ রাজবংশ এবং পাল রাজবংশ। ভাস্কর বর্মনের দূত কে ছিলেন? হংসবেগ। ইউয়ান সাং কোন রাজাকে কল্যাণশালী বলে উল্লেখ করেন? হর্ষবর্ধন। নরকাসুরকে কে হত্যা করেন? শ্রীকৃষ্ণ। প্রাচীন কামরূপ রাজ্যের ধর্ম কোনটি ছিল? হিন্দু ধর্ম। কামরূপ শব্দের অর্থ কি? কামদেবের পূর্ণ জীবনভূমি। তাম্রলিপ্ত ছিল কিসের জন্য বিখ্যাত? সমুদ্র বাণিজ্য। ভাস্কর বর্মনের রাজধানী কোথায় ছিল? প্রাগজ্যোতিষপুর। নরকাসুরকে মহিষাসুরও বলা হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। বর্ণরত্ন কাকে বলা হয়? ভাস্কর বর্মন। প্রাচীন কামরূপের প্রধান মুদ্রা কোনটি ছিল? রৌপ্য মুদ্রা। উদয়াদিত্য কোন রাজবংশের রাজা? আহোম রাজবংশের। ব্রহ্মপুত্র নদ প্রাচীন গ্রন্থে কোন নামে উল্লেখ পেয়েছে? লোহিত। বর্মন বংশের শাসকরা কোন ধর্ম অনুসরণ করতেন? শৈব ও বৈষ্ণব ধর্ম। প্রাচীন কামরূপে কোন লিপি ব্যবহৃত হতো? ব্রাহ্মী ও কামরূপী। নরকাসুরের পতাকায় কোন প্রতীক ছিল? হাতি। প্রাচীন আসামে দিকরাজ শব্দের অর্থ কি?
চারদিকের শাসক। কামরূপী লিপি কোন শাসকের আমলে বিকাশ লাভ করে? ভাস্কর বর্মণের আমলে। কৌমুদী মহোৎসব কোন শাসকের সময়? কল্যাণ বর্মণের। প্রাচীন অসমের মানুষ প্রধানত কোন চাষ করতেন? ধান। ভাস্কর বর্মণ কোন নদীর তীরে রাজধানী স্থাপন করেন? ব্রহ্মপুত্র। ইউয়েন সাং কোন বছরে কামরূপ ভ্রমণ করেন? 630 খ্রিস্টাব্দের আশেপাশে। কামরূপ রাজ্যের শাসন কি পদ্ধতি ছিল? রাজতন্ত্র। প্রাগজ্যোতিষপুরের প্রাচীন রাজারা কোন দেবতার প্রতি বিশেষ ভক্ত ছিলেন? কামাখ্যা দেবী। প্রাগজ্যোতিষ নামটি কেন দেওয়া হয়েছিল? জ্যোতিষ বিদ্যায় কেন্দ্র হওয়ায়। নরকাসুর কোন তাম্রপত্রে উল্লেখিত? কামরূপ তাম্রপত্রে। প্রাচীন কামরূপের প্রধান নগর কোনটি ছিল? প্রাগজ্যোতিষপুর। প্রাগজ্যোতিষপুরের প্রধান খাদ্যাভ্যাস কি ছিল? ভাত, মাছ, স্থানীয় মাংস।